চলতি বছরের জুনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের পর থেকে এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে তারা। তবে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে ভিন্ন কথা। এতে বলা হয় জুনের 12 দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক হুমকি শেষ করতে পারেনি, বরং গণমাধ্যমটিকে মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা জানান তেহরানের পরমাণু স্থাপনাগুলোর ক্ষতি যতটা ধারণা করা হয়েছিল বাস্তবে তা অনেক কম। এই অবস্থায় ইরান ইসরায়েল যুদ্ধ আবারও যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও ইরান বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রেখেছে, যা দিয়ে অন্তত 11টি পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। ইরান এখন এমন এক উৎপাদন ক্ষমতা গড়ে তুলছে যাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করতে একসঙ্গে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হয়। এর মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান তাদের পারমাণবিক স্থাপনাগুলো জাতিসংঘ পরিদর্শকরা পরিদর্শন করছেন। তেহরান রিসার্চ রিঅ্যাক্টর সহ কয়েকটি স্থাপনায় তারা প্রবেশ করেছেন বলে জানান তিনি। তবে আইএইএ এখনো ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে প্রবেশাধিকার পায়নি। আমরা যতদিন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য থাকব, ততদিন চুক্তির ধারার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকব। জাতীয় দায়িত্ব সম্পর্কে আমরা সবসময় সচেতন থাকব। গত সপ্তাহেই আইএইএ পরিদর্শকেরা তেহরান রিসার্চ রিঅ্যাক্টর সহ ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা পরিদর্শন করেছেন। অন্য স্থাপনাগুলোর ক্ষেত্রে পার্লামেন্টে পাশ হওয়া আইন অনুযায়ী আইইএ কোনো স্থাপনা পরিদর্শনের অনুরোধ জানালে তা অনুমোদনের আগে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি সোমবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটি পশ্চিমা চাপের মুখেও পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করবে না। তিনি জানান পূর্ণ যুদ্ধের ঝুঁকি থাকলেও ইরান স্বাধীনতা ও মর্যাদার পথ থেকে সরে আসবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন পশ্চিমা শক্তিগুলো ইরানের পারমাণবিক ইস্যুকে অজুহাত করে রাজনৈতিক প্রভাব বিস্তার করছে। পশ্চিমাদের কাছে ইরানকে পরমাণু বিজ্ঞানের কেন্দ্র হিসেবে স্বীকার করা ছাড়া আর কোনো পথ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।